সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্র্যাকটিস অন অ্যাডজেটিভ। শুধু অ্যাডজেটিভ বলে ভুল হবে, আমরা একসাথে বলতে পারি প্র্যাকটিস অন অ্যাডজেটিভ এবং অ্যাডভার্ব। মূলত অ্যাডজেটিভের প্রভাবটা এখানে একটু বেশি, তবে অ্যাডভার্বও আমাদের এখানে কিছুটা ইনক্লুড করা আছে। কারণ আমরা একটা বিষয় জানি, অ্যাডজেটিভ এবং অ্যাডভার্ব দুটো হচ্ছে একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ অ্যাডজেটিভ রিলেটেড শুধু অ্যাডজেটিভের ভিত্তি করে কিন্তু আমাদের কোনো কোয়েশ্চেন হয় না, অনুরূপভাবে অ্যাডভার্বের উপর ভিত্তি করে নর্মালি কোনো কোয়েশ্চেন আমাদের হয় না। সো দুটা মিলেই কিন্তু আমাদের মূলত কি করা হয়, আমাদের কোয়েশ্চেন তৈরি করা হয়। তো যারা আমরা অ্যাডজেটিভ এবং অ্যাডভার্বের বেসিক নিয়মটা আমরা দেখি নাই, আমাদের এই চ্যানেলে অর্থাৎ টেকনিক ইজ এডুকেশনেই আমাদের চ্যানেলে আমাদের বেসিক অর্থাৎ অ্যাডজেটিভের বেসিক এবং অ্যাডভার্বের বেসিক এই জিনিসগুলো আমাদের পার্টস অফ স্পিচের পার্টে আলোচনা করা আছে। আমি সবাইকে আগে বিনীত অনুরোধ করব, যদি আমাদের বেসিক আইডিয়াগুলো সম্পর্কে কোনো ধারণা না থাকে অ্যাডজেটিভ এবং অ্যাডভার্বের, তাহলে অবশ্যই আমরা টেকনিক ইজ এডুকেশনের যে আমাদের পার্টস অফ স্পিচের যে পার্টটা আছে সেখানে গিয়ে আমরা অবশ্যই কী করব, আমরা আগে বেসিক নিয়মগুলো দেখে আসব। দেখে আসার পরে দেন হচ্ছে আমরা সলভ করব। তো আমাদের প্রথমত আমি এখানে টাইটেল করে দিয়েছি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ আমাদের সঠিক সেন্টেন্সটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। অর্থাৎ এখানে 4টা সেন্টেন্স দেওয়া আছে, এই 4টা সেন্টেন্সের ভিতরে একটা সেন্টেন্স সঠিক থাকবে আর বাদবাকি 3টা সেন্টেন্স কিন্তু থাকবে হচ্ছে ভুল। তো আমরা যদি একটু খেয়াল করি, এ লিটিল ট্যাক্ট উড হ্যাভ সেভ দ্য সিচুয়েশন। তো ট্যাগ যেটা আমরা বলছি, ট্যাক্ট হচ্ছে আমাদের একটা আনকাউন্টেবল, মানে টেকনিক থেকে আমাদের ট্যাগটা আসছে। সো ট্যাক্ট হচ্ছে আনকাউন্টেবল। তো আনকাউন্টেবল নাউনের সাথে কিন্তু আমরা জানি লিটিল জাতীয় যা আছে এগুলো বসে, আর কাউন্টেবল নাউনের সাথে আমাদের ফিউ জাতীয় যা আছে সেগুলো আমরা বসে। এগুলো কিন্তু আমরা আমাদের বেসিক যে পার্টটা ছিল সেগুলোতে আমরা আলোচনা করেছিলাম। আমি আবারও রিভিউ করলাম যে আমাদের আনকাউন্টেবল নাউনের সাথে আমরা সাধারণত লিটিল, এ লিটিল বা দা লিটিলটাকে ইউজ করে থাকি, আর কাউন্টেবল নাউনের সাথে আমরা সাধারণত কি ইউজ করে থাকি, ফিউ, এ ফিউ অথবা দা ফিউটাকে আমরা সাধারণত ইউজ করে থাকি। তাহলে ট্যাগ যেহেতু আনকাউন্টেবল, সো তার সাথে আমাদের কাজ ইউজ করতে হবে, লিটিলটাকে আমাদের বেসিক্যালি ইউজ করতে হবে। বি নাম্বারে আসি, এ ফিউ নলেজ। নলেজ হচ্ছে আমাদের যেটা থাকছে আনকাউন্টেবল নাউন। নলেজ হচ্ছে আমরা যেটা দেখছি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবলের আগে আমরা যেটা দেখতে পাচ্ছি এ ফিউ। তো আমাদের আনকাউন্টেবল নাউনের সাথে আমরা কিন্তু কখনোই ফিউটাকে ইউজ করতে পারবো না। তাহলে আমরা বুঝতে পারতেছি বি নাম্বারটা ভুল। অর্থাৎ এই যে আমি একটু মার্ক করে দিলাম, এই ওয়ার্ডটার কারণে আমাদের পুরো সেন্টেন্সটা কিন্তু আলটিমেটলি কি হয়ে গেছে, আমাদের কিন্তু ভুল হয়ে গিয়েছে। সো আমরা এখানে ফিউটা কিন্তু কি করতে পারবো না, ইউজ করতে নর্মালি পারবো না। সি নাম্বারে আসি, হি হ্যাজ ফিউ ইনফ্লুয়েন্স উইথ ওল্ড ফলোয়ার্স। আচ্ছা, অর্থাৎ হচ্ছে হি হ্যাজ ফিউ ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স মানে আমাদের প্রভাব, মানে তার কিছু পরিমাণ প্রভাব আছে, মানে তার ওল্ড ফলোয়ার্স মানে পুরাতন যে ফলোয়ারগুলো ছিল তাদের ক্ষেত্রে। তো আমরা জানি যে কোনো শব্দে শেষে যদি ইএনসি এই সাফিক্সটা যদি থাকে তাহলে সেটা আমাদের কি আনকাউন্টেবল নাউন। তাহলে ইনফ্লুয়েন্স যেটা আমরা বলছি এটাকে আমরা বলতেছি হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের সাথে আমাদের কিন্তু কখনোই ফিউ ইউজ করা যাবে না, এটা কিন্তু আমরা সবাই খুব ভালোভাবে জানি। তাহলে এই একটা ওয়ার্ডের কারণে আমাদের সি নাম্বারটা কিন্তু ভুল। ডি নাম্বারে আসি, ফিউ পারসন ক্যান কিপ এ সিক্রেট। আচ্ছা, তাহলে এখন বেসিক্যালি যে বিষয়টা থাকে যে ফিউ পারসন ক্যান কিপ এ সিক্রেট, তাহলে আমরা এখানে যেটা বলছিলাম যে ফিউ পারসন। তো আমরা জানি ফিউ এর পরে আমাদের যদি কোনো নাউন আসে তাহলে সে নাউনটা আমাদের কিন্তু প্লুরাল ফর্মে হবে। এটা আমাদের সবারই জানা যে ফিউটাকে আমরা ইউজ করে থাকি কার সাথে, কাউন্টেবল নাউনের সাথে। সো ফিউ এর পর আমাদের যদি কোনো নাউন আসে তাহলে সেটা কিন্তু অবশ্যই প্লুরাল ফর্মে হবে। বাট আমরা দেখতে পাচ্ছি ফিউ পারসন, এই কারণে কিন্তু এটা আমাদের ভুল। এখানে ফিউ পিপুল হলে হইতো অথবা ফিউ পারসনস এটা যদি হইতো তাহলে এটা হতে পারতো। তাহলে আমরা জানি যে ফিউ এর পরে যেহেতু নাউনের প্লুরাল ফর্ম হয়, সো এই কারণে কিন্তু এটাও আমাদের ভুল। তাহলে বি, সি, ডি তিনোটাই কিন্তু আমাদের ভুল। সো আমাকে যদি বলা হয় এখানে সঠিক উত্তর কোনটা, তাহলে আমি বলবো হচ্ছে কোনটা, এ নাম্বারটা হবে, যে এ লিটিল ট্যাক্ট উড হ্যাভ সেভড দ্য সিচুয়েশন। তাহলে আমরা এখানে অ্যান্সার করব এ নাম্বারটা, কারণ বি, সি, ডি তিনোটাতেই কিন্তু আমাদের কি দেওয়া আছে, ভুল আছে। এই জন্য আমাদের একের সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা। 2 নাম্বারটাতে আসি, ফিউ পার্সিস রাইট ক্যান রাইট গুজরাটি কারেক্টলি। এখানে সেন্টেন্সটা দেখে হয়তো অনেকের মনে হইতে পারে যে সেন্টেন্সটা ভুল কিনা। আসলে সেন্টেন্সটা কিন্তু ভুল হয়নি। এখানে যেটা বলা হয়েছিল ফিউ পার্সিস, এখানে রাইট, এখানে রাইট মানে কিন্তু লেখা না, রাইট মানে যারা রাইটার মানে যারা গুজরাটি ভাষায় লিখতে পারে এমন কিছু অনুবাদককে বলা হয়েছে। অর্থাৎ পার্সি বলতে হচ্ছে যারা সাধারণত অনুবাদ করে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে ফিউ পার্সি রাইট ক্যান রাইট গুজরাটি কারেক্টলি, তো আমরা একটা বিষয় কিন্তু জানি যে শুধু ফিউ মানে কিন্তু আমরা একটা বিষয় জানি যে নেই বললেই চলে। এরপর বি নাম্বারে আসি,
এ ফিউ পার্সিস ক্যান রাইট গুজরাটি কারেক্টলি, মানে কিছু সংখ্যক অনুবাদক আছে যারা গুজরাটি ভাষাটা আমাদের কি করতে পারে, সঠিকভাবে হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে লিখতে পারে। তাহলে বি নাম্বারটা আমরা মোটামুটি কি হিসেবে ধরতে পারি, সঠিক হিসেবে আমরা মূলত ধরতে পারি যে এ ফিউ পার্সিস ক্যান রাইট গুজরাটি কারেক্টলি। তাহলে আমাদের বি নাম্বারটা হয়তো বা সঠিক হিসেবে ধরতে পারি। সি নাম্বার আসি, ফিউ পার্সি ক্যান রাইট গুজরাটি কারেক্টলি। তাহলে এখন আমরা যদি একটু খেয়াল করি, সি নাম্বারে ফিউ এর পরে আমাদের যদি কোনো নাউন আসে তাহলে অবশ্যই কিন্তু তার কি করতে হবে, প্লুরাল ফর্ম করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিউ এর পরে যে নাউনটা আছে তার সাথে কিন্তু এস ব্যাস কিন্তু যুক্ত করা নাই, তাহলে সি নাম্বারটা হচ্ছে ভুল। ডি নাম্বারে আসি, লিটিল পার্সি। পার্সি যেহেতু অনুবাদক, মানে আমরা আমাদের কাউন্টেবল, পার্সিটা হচ্ছে আমাদের কিন্তু কি কাউন্টেবল, তাহলে কাউন্টেবল নাউনের সাথে কিন্তু কখনোই কিন্তু কি করা যাবে না, লিটিল ইউজ করা যাবে না, তাহলে ডি নাম্বারটাও কিন্তু ভুল। তাহলে সি এবং ডি এই দুইটা কিন্তু আমরা অলরেডি এখানে ভুল আমরা বুঝতে পারলাম। এখন এ আর বি এই দুইটার ভিতরে যে কোনো একটা উত্তর আমাদের অবশ্যই হবে। তাহলে ফিউ মানে আমরা একটা বিষয় জানি যে ফিউ মানে কিন্তু নেই বললেই চলে। আর যখন আমরা এখানে বলতেছি যে এ ফিউ পার্সিস বলতে আমাদের কিছু সংখ্যক অনুবাদক তারা কি করতে পারে, গুজরাটি ভাষাটা মোটামুটি সঠিক ভাষায় হচ্ছে আমাদের লিখতে পারে। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে ফিউ পার্সিস ক্যান রাইট গুজরাটি কারেক্টলি, আর বিতে বলা হয়েছে এ ফিউ পার্সিস ক্যান রাইট গুজরাটি কারেক্টলি। তাহলে কিছু সংখ্যক লোক আমাদের হচ্ছে কি গুজরাটি ভাষায় মানে সঠিকভাবে হচ্ছে আমাদের লিখতে পারে। সো আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে, বি নাম্বারটা হবে। কারণ এ নাম্বারটা যদি নেই, তার মানে যদি কিছু লোক যদি নাই থাকে তাহলে সেটা কারেক্টভাবে লিখবে কিভাবে। সো এই কারণে আমাদের হচ্ছে এ নাম্বারটাও কিন্তু আমাদের আলটিমেটলি ভুল। তাহলে আমাদের এ ভুল, সি ভুল এবং ডি নাম্বারটা ভুল। তাহলে অবশ্যই সঠিক উত্তর হচ্ছে আমাদের কোনটা, বি নাম্বারটা হচ্ছে আমাদের এখানকার সঠিক উত্তর। এরপরে আসি আমাদের পরবর্তী 3 নাম্বার কোয়েশ্চেনে। বলা হয়েছে আই মেট এ ফিউ কটেজেস গার্ল। তাহলে এখন এই যে সেন্টেন্সটা আমরা লিখলাম, গার্লটা হচ্ছে আমাদের কি নাউন, আবার কটেজেস এটাও কিন্তু নাউন। যদি পাশাপাশি দুইটা নাউন থাকে তাহলে শেষে আগের নাউনটা বা প্রথম নাউনটা আমাদের কি হবে, অ্যাডজেক্টিভ হবে। আর আমরা জানি যে অ্যাডজেক্টিভের সাথে কিন্তু কখনোই এস বেস যুক্ত করা যাবে না। বি নাম্বারটা যদি আসি, আই মেড ফিউ কটেজ গার্ল, সো বি নাম্বারটাও আমাদের হবে না, কারণ আমরা জানি ফিউ এর পরে কোনো একটা নাউন আসা মানেই সেই নাউনটা অবশ্যই কি হবে, প্লুরাল ফর্মে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গার্ল যেটা আমরা দিয়েছিলাম এটা কিন্তু সিঙ্গুলার ফর্মে দেওয়া আছে, এই কারণে আমাদের বি নাম্বারটা কিন্তু এখানে হচ্ছে ভুল। সিতে আসি, আই মেট এ লিটিল কটেজ গার্ল। এটা কিন্তু আমাদের মোটামুটি হইতে পারে, কারণ লিটিল মানে একটা অর্থ হইতে পারে নেই বললেই চলে, আবার লিটিলে আর একটা অর্থ আছে কিন্তু ছোট। তাহলে আমি একটা কুটিরের ছোট মেয়ের সাথে সাক্ষাৎ করেছিলাম, এটা আমাদের কিন্তু সঠিক হতে পারে। আর ডি নাম্বারে বলা হয়েছে আই মিট লিটিল কটেজ গার্ল, তো এটা ভুল হচ্ছে কেন, আমরা জানি গার্লটা হচ্ছে একটা কমন নাউন, কারণ গার্ল বয় এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কমন নাউন হিসেবে আমরা ধরি। কারণ কমন নাউনের সংজ্ঞাটা কিন্তু আমরা জানি যে আমি একটা নামকে যে নাম ধরে ডাকি, আরও বাকি সবাই যদি ওই একটা নামকে একই নাম ধরে ডাকে তাহলে সেটাকে আমরা সাধারণত কি বলবো, আমরা বলবো কমন নাউন। যেমন রিভার হইতে পারে, বয় হইতে পারে, গার্ল হইতে পারে। অর্থাৎ এই জিনিসগুলোকে আমরা সব জিনিসগুলোকে আমরা একটা নামে কিন্তু বলতেছি, যে নদী ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, নট ফ্যাক্টর। মানে রিভার ওইটার নামটাও হয়তো ওইটার নদীর নামটা আমরা জানি না, বাট ওটা যে একটা নদী এটা আমরা মোটামুটি সবাই জানি। সো এই কারণে আমরা যেটা বলছিলাম যে আই মিট লিটিল কটেজ গার্ল, তো আমাদের এখানে ভুলটা ছিল হচ্ছে যে আই মিট লিটিল কটেজ গার্ল। এখানে আমাদের ভুলটা যেটা থাকতেছে যে আমাদের হচ্ছে গার্লের সাথে আমাদের হচ্ছে যে হয় এ দিতে হবে, ডিটারমিনার দিতে হবে, অথবা নাউনে কি করতে হবে, প্লুরাল ফর্ম করতে হবে। বাট কোনোটাই নাই। আর কমন নাউন কখনো একটা সেন্টেন্সে একাকি ইউজ করা যাবে না। হয়তো আমি এই গার্ল বলতে পারি, দা গার্ল বলতে পারি, বা গার্লস বলতে পারি, যে কোনো আমি একটা জিনিস বলতে পারি, কিন্তু আমাদের যেহেতু এর সাথে কিছুই নাই অতএব ডি নাম্বারটা আমাদের কিন্তু ভুল। তাহলে এবং আমরা এ নাম্বারটাও ভুল দেখেছিলাম, কারণ আমরা জানি যে যে কোনোভাবেই আমাদের একটা ওয়ার্ড যদি অ্যাডজেক্টিভ হয় সেই অ্যাডজেক্টিভের সাথে কিন্তু আমরা কখনোই কিন্তু কি করতে পারবো না, এস ব্যাস যুক্ত করতে পারবো না। বাট আমরা দেখেছিলাম এ নাম্বারে আমাদের যে আই মেট এ ফিউ কটেজেস গার্ল, কটেজের সাথে কিন্তু আমাদের কি যুক্ত ছিল, এস ব্যাস যুক্ত ছিল আর কি। তাহলে এ, বি এবং ডি তিনোটাই ভুল। সো আমাদের এখানে অ্যান্সার হচ্ছে কোনটা, সি নাম্বারটা হচ্ছে আমাদের এখানকার সঠিক উত্তর। তাহলে উত্তর হচ্ছে আই মেট এ লিটিল কটেজ গার্ল, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা এখানে 1, 2, 3 তিনটা কোয়েশ্চেন দেখলাম। বেসিক্যালি আমাদের এটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ রিলেটেড আমাদের প্রবলেম ছিল। তো আমরা আশা করি 1 থেকে 3 পর্যন্ত যে প্রবলেমগুলো এখানে দেখানো হয়েছে সবাই আমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছি। এরপর আমরা 4 থেকে বাকি জিনিসগুলো নিয়ে আমরা কি করব, আলোচনা করব। তো আমরা এ পর্যায়ে 4 থেকে 6 পর্যন্ত হচ্ছে আমরা প্র্যাকটিসগুলো একটু দেখে নিব, এবং এগুলো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব রিলেটেডই। তো আমরা 4 নম্বরে যেটা লিখছি, দ্য প্রিচার সিরমন ওয়াজ ভিউড অ্যাজ মোর রেসপন্সিবল বাই হিজ ডিটেক্টর।
সেন্টেন্সগুলো কিন্তু একটু বড় আর কি। তো বড় সেন্টেন্স হলে সুবিধা হচ্ছে যে সলভ একটু তাড়াতাড়ি করা যায়। তো আমরা একটু দেখে নেই। বি নাম্বারে আমাদের যেটা বলা হয়েছে, দ্য প্রিচার সিরমন ওয়াজ ভিউড অ্যাজ মোরাল রেসপন্সিবল বাই হিজ ডিটেক্টর। সিতে বলা হয়েছে দ্য প্রিচার সারমন ওয়াজ ভিউইং অ্যাজ মোরাল রেসপন্সিবল বাই হিজ ডিটেক্টর। লাস্ট অন দ্য প্রিচার সারমন ওয়াজ ভিউড অ্যাজ মোরালি, এরপরে বলা হয়েছে রেসপন্সিবল বাই হিজ ডিটেক্টর। তো এখানে একটা বিষয় বাই প্লাস সামথিং কিন্তু দেওয়া আছে। তো আমরা যদি একটু খেয়াল করি, বাই প্লাস সামথিং, যে বাই হিস আমরা এখানে কি দিয়েছি ডিটেক্টর, মানে কাজটা কিন্তু নিজে নিজে হচ্ছে না, কারো দ্বারা কিন্তু আমাদের নর্মালি হচ্ছে। তো কারো দ্বারা যদি আমাদের সাধারণত হয়ে থাকে তাহলে আমাদের সেক্ষেত্রে ভার্বটা অবভিয়াসলি আমাদের কী হবে, প্যাসিভ হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়াজ ভিউড, এটা আমাদের অলরেডি দেওয়া আছে। তো চারটা সেন্টেন্সে আমাদের দেওয়া আছে, চারটা সেন্টেন্সে কিন্তু বেশ বড় বড় সেন্টেন্স। আর প্রথম যেটা আমাদের দেওয়া ছিল যে ওয়াজ ভিউড, পরেরটা হচ্ছে ওয়াজ ভিউ। তো সি নাম্বারটা ভুল হচ্ছে যে পিসার সারমন কিন্তু নিজে নিজে ভিউ করতে পারবে না, এটা কিন্তু কারো দ্বারা কি হইতে হবে, ভিউ কিন্তু হইতে হবে। তাহলে এখানে অলরেডি আমাদের অ্যাক্টিভ আর প্যাসিভের কিন্তু অলরেডি আমাদের একটা ভুল কিন্তু অলরেডি আমাদের এখানে থেকে যায়। তাহলে এই যে আমরা চারটা সেন্টেন্স আমরা লিখলাম, চারটা সেন্টেন্সে যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের প্রথম সেন্টেন্স আমাদের কি দেওয়া আছে, মোরাল, বিতে দেওয়া আছে মোরাল, সিতেও দেওয়া আছে কিন্তু আমাদের মোরাল। তাহলে আমাদের বড় বড় সেন্টেন্স যখন আমরা সলভ করতে যাব তখন একটা জিনিস খেয়াল করব সবাই, যে চারটা সেন্টেন্সের ভিতরে তিনটা সেন্টেন্স প্রায় কাছাকাছি, বা সেন্টেন্সের অনেক কিছু আমাদের কাছাকাছি থাকবে, একটা জায়গায় আমাদের শুধুমাত্র কি আসবে, পরিবর্তন আসবে। তো আমরা এবিসি তিনোটাতে কিন্তু কি দেখেছিলাম, মোরাল। একমাত্র অপশন ডিতে আমরা দেখতে পাচ্ছি কি দেওয়া আছে, মোরালি দেওয়া আছে। সো আমরা জানি ভার্বের সাথে আমাদের সাধারণত কি বসে, অ্যাডভার্ব আমাদের সাধারণত বসে। সো এই কারণে আমরা এখানে এ নাম্বার ভুল, বি নাম্বার ভুল, সি নাম্বার ভুল। সো আমরা এখানে অ্যান্সার কোনটা করব, অ্যান্সার আমরা এখানে নিব হচ্ছে ডি নাম্বারটা। যে আমরা জানি যে ভার্বের সাথে নর্মালি কি বসে, অ্যাডভার্ব বসে। আর আরেকটা রিলেশন এখানে দরকার ছিল, যে সাবজেক্ট যদি ভার্বের কাজটা নিজে নিজে করতে পারে তাহলে অ্যাক্টিভ, আর সাবজেক্ট যদি ভার্বের কাজটা যদি নিজে নিজে না করতে পারে তাহলে আমাদের কি করতে হবে, প্যাসিভ করতে হবে। তো পিচার সিরমন এটা কিন্তু সে নিজে নিজে দেখে নাই, কারো দ্বারা কিন্তু দেখেছিল। এই জন্য আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার কিন্তু হবে ডি নাম্বারটা। তো আমরা আশা করি এই বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম। এখানে 5 নম্বরে আসি। পাশের এতে বলা হয়েছে সাফারার অফ লাঞ্চ ডিজিজেস বিকাম টায়ার্ড কোয়াইট ইজিলি। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমাদের কিন্তু বলা হয়েছে কি সাফারার্স মানে কিন্তু যারা সাফার করছে, মানে লাঞ্চ ডিজিজ, যারা লাঞ্চ রিলেটেড রোগ মানে অসুখ বিসুখে তারা টায়ার্ড হয়ে যাচ্ছে কোয়াইট ইজিলি, মানে সম্পূর্ণরূপে সহজভাবেই। তো আমরা একটা বিষয় জানি যে প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটা থাকে সেটা কিন্তু কখনো সাবজেক্ট হয় না। সাবজেক্ট কোনটা হয়, প্রিপোজিশনের আগেরটা, সাফারার্স। এইটা অনুসারে কিন্তু আমরা এখানে কি করেছি, বিকাম, এটা আমরা অ্যান্সার করেছি। বিতে আসি, সাফার অফ লার্ন ডিজিজ বিকাম টায়ার্ড কোয়াইট ইজিলি। তো আমরা একটা বিষয় যে এখানেও কিন্তু প্রিপোজিশনের পরেরটা কিন্তু আমাদের সাবজেক্ট হচ্ছে না, সাবজেক্ট কোনটা হচ্ছে, প্রিপোজিশনের আগেরটা। সো যেহেতু আমাদের এখানে সাফারার বলা হয়েছে তাহলে আমাদের এখানে হওয়া উচিত ছিল কি বিকামস, বাট আমাদের এখানে কিন্তু কি দেওয়া আছে, বিকাম অলরেডি আমাদের দেওয়া আছে। সো এই কারণে বি নাম্বারটা হচ্ছে আমাদের ভুল। এরপর এটা আসি, সাফারার অফ লাঞ্চ ডিজিজ বিকাম টায়ার্ডনেস অ্যান্ড কোয়াইট ইজিলি। তো আমরা একটা বিষয় জানি যে বিকামটা কিন্তু হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। আমরা কিন্তু অ্যাডজেক্টিভের বেসিক নিয়মে কিন্তু আমরা এটা আলোচনা করেছিলাম যে যতগুলো বি ভার্ব আছে সেগুলো লিঙ্কিং ভার্ব অন্তর্ভুক্ত। এরপরে বিকাম, তারপর হইতে পারে লুক, এরপর হইতে পারে ফিল, অ্যাপিয়ার, টেস্ট, সাউন্ড, স্মেল, রিমেইন এবং সিম। এই ওয়ার্ডগুলোকে আমরা সাধারণত কি বলে থাকি, লিঙ্কিং ভার্ব হচ্ছে আমরা সাধারণত বলে থাকি। তো আমরা জানি যে লিঙ্কিং ভার্বের পরে নর্মালি আমাদের কি বসে, অ্যাডজেক্টিভ বসে, বাট আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কি দেওয়া আছে, টায়ার্ডনেস আমাদের দেওয়া আছে। তাহলে আমরা জানি যে কোনো শব্দের শেষে নেস থাকা মানে নির্দ্বিধায় সেটাকে আমরা কি বলবো, আমরা বলবো হচ্ছে নাউন। তাহলে যখন আমরা বললাম সাফার অফ লার্ন ডিজিজ বিকাম টায়ার্ডনেস অ্যান্ড বিকাম অ্যান্ড কোয়াইট ইজিলি, সো আমাদের সি নাম্বারটা কিন্তু আমাদের এখানে হবে না। আর আরেকটা ভুল ছিল যে সাফারার যেহেতু বলা হয়েছে তার মানে কিন্তু একজন, সো এখানে আমাদের কিন্তু বিকামস হওয়া উচিত ছিল, বাট আমরা কিন্তু এখানে কি দেখতে পেয়েছি, বিকাম দেখতে পেয়েছি। এই কারণে সি নাম্বারটা কিন্তু হবে না। এরপর সেই ডি নাম্বারে, সাফারার অফ লার্ন ডিজিজ বিকাম টায়ার্ডনেস অ্যান্ড কোয়াইট ইজিলি। তাহলে একটু যদি খেয়াল করি এখানেও কিন্তু ওই সেম একই অবস্থা, আমাদের এখানে সাফারার দেওয়া আছে, সো এখানে আমাদের কি বিকাম হওয়া উচিত ছিল, বাট এখানে আমরা বিকাম দেখতে পাচ্ছি। এই কারণে ডি নাম্বারটাও কিন্তু আমাদের ভুল। সো আমাদের বি নাম্বার, সি নাম্বার এবং ডি নাম্বার তিনোটাই কিন্তু ভুল। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কোনটা হবে, এ নাম্বারটা কিন্তু হবে।
তাহলে আমরা আশা করি এই বিষয়টা মোটামুটি বুঝতে পারলাম যে এই 4টা কোশ্চেনের ভিতরে 3টা আমাদের ভুল ছিল এবং কি কি ভুল ছিল সেগুলো কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি। এরপর আমরা আসি 6 নম্বরে, দ্য বিয়ার্স হ্যাভ বিকাম মোর অ্যাক্টিভ, এগ্রিশন অ্যান্ড অ্যাংরি দেন বিফোর। তো আমরা একটু যদি খেয়াল করি, অ্যাক্টিভ, এগ্রিশন আর হচ্ছে আমাদের কি অ্যাংরি, এই 3টা জিনিস আমরা একটু যদি খেয়াল করি, তো আমরা জানি যে বিকামটা হচ্ছে আমাদের কিন্তু লিঙ্কিং ভার্ব। সো লিঙ্কিং ভার্বের পরে আমাদের মূলত কি বসে, অ্যাডজেটিভ বসে। অ্যাক্টিভ অ্যাডজেটিভ, অ্যাগ্রিশন নাউন, বাট অ্যাংরি হচ্ছে আমাদের কি অ্যাডজেটিভ। তো আমাদের ইংলিশ গ্রামারে একটা টপিকস আছে যেটাকে আমরা বলে থাকি প্যারালাল স্ট্রাকচার। প্যারালাল স্ট্রাকচার মানে সমান্তরাল, অর্থাৎ আমাদের সবগুলো জিনিস আমাদের কি হইতে হবে, সমান হইতে হবে। কিন্তু মানে যদি নাউন হয় 3টাই নাউন, যদি আমাদের অ্যাডজেটিভ হয় 3টাই অ্যাডজেটিভ, বা যদি আমাদের অ্যাডভার্ব হয় তাহলে সবগুলো অ্যাডভার্ব। তাহলে আমাদের এখানে 3টা ওয়ার্ড আমি মার্ক করে দিয়েছি। অ্যাক্টিভ আমাদের এটা কিন্তু একটা অ্যাডজেটিভ, আবার এইখানে যখন আমরা বলতেছি অ্যাংরি, এটাও কিন্তু আমাদের হচ্ছে একটা অ্যাডজেটিভ, বাট অ্যাগ্রিশন দিস ইজ নাউন। তাহলে আমার কিন্তু প্যারালাল স্ট্রাকচার কিন্তু হলো না। 3টা ওয়ার্ডের ভিতরে 2টা হলো অ্যাডজেটিভ আর একটা হচ্ছে নাউন। তাহলে এই কারণে এ নাম্বারটা কিন্তু আমাদের ভুল, কারণ এগ্রিশন এটা আমরা রাখতে কিন্তু পারবো না। বি নাম্বার আসি, দ্য বিয়ার্স হ্যাভ বিকাম মোর অ্যাক্টিভ, এগ্রেসিভ অ্যান্ড অ্যাংরি দেন বিফোর। এটা আমাদের হতে পারে, এখানে আমি একটু মার্ক করে দেই, অ্যাক্টিভ, এগ্রেসিভ এবং হচ্ছে অ্যাংরি, এই যে 3টা জিনিস আমরা মার্ক করে দিলাম। এখানে অ্যাক্টিভটা অ্যাডজেটিভ, এগ্রেসিভ অ্যাডজেটিভ এবং অ্যাংরি যেটা আছে এটাও কিন্তু আমাদের অ্যাডজেটিভ। সো বি নাম্বারটা আমাদের কিন্তু হতে পারে। সি নাম্বারটাতে আসি, দ্য বিয়ার্স হ্যাভ বিকাম মোর অ্যাক্টিভ, এগ্রিশন অ্যান্ড অ্যাংরিলি দেন বিফোর। তো সি নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে আমি মার্ক করে দিলাম যে ওয়ার্ডগুলো, অ্যাক্টিভ হচ্ছে আমার অ্যাডজেটিভ, অ্যাংরিলি হচ্ছে অ্যাডভার্ব আর এগ্রিশনটা হচ্ছে আমাদের কি নাউন। তাহলে 3টা ওয়ার্ডের ভিতরে একটা নাউন, একটা অ্যাডজেটিভ, একটা অ্যাডভার্ব, তার মানে এটা কি আরো বেশি ভুল। তাহলে সি নাম্বারটা কিন্তু আলটিমেটলি ভুল হবে, কারণ আমাদের প্যারালাল স্ট্রাকচার একেবারেই হয় নাই, কারণ 3টা ওয়ার্ড 3টা পার্টস অফিসে দেওয়া আছে। সো আমাদের সি নাম্বারটা কিন্তু এখানে হবে না। এবার আসি ডি নাম্বারে, দ্য বিয়ার্স হ্যাভ কাম মোর অ্যাক্টিভনেস, এগ্রিশন অ্যান্ড অ্যাংরি দেন বিফোর। তাহলে এই যে আমরা ডি নাম্বারটা লিখলাম যে দ্য বিয়ার্স হ্যাভ কাম মোর অ্যাক্টিভনেস, এগ্রিশন অ্যান্ড অ্যাংরি দেন বিফোর। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে কমাদের যে ওয়ার্ডগুলো আমাদের যুক্ত আছে এগুলো যদি আমরা একটু খেয়াল করি, অ্যাক্টিভনেস, অ্যাগ্রিশন এবং অ্যাংরি, তাহলে 3টা ওয়ার্ডের ভিতরে আমরা দুটো ওয়ার্ড পেয়েছি হচ্ছে আমাদের নাউন, অর্থাৎ অ্যাক্টিভনেস আর অ্যাগ্রিশন হচ্ছে নাউন, বাট অ্যাংরিটা যেটা আমরা লিখেছিলাম এটা কিন্তু একটা অ্যাডজেটিভ। সো আমাদের এখানে ডি নাম্বারটাও কিন্তু আমাদের আলটিমেটলি হবে না। আবার এ নাম্বার যেটা ছিল এটাও কিন্তু আমাদের একটু ভুল, কারণ ভুলটা আমরা পেয়েছিলাম যে 3টা ওয়ার্ডের ভিতরে 2টো ছিল অ্যাডজেটিভ, বাট একটা হচ্ছে আমাদের কি নাউন। তো প্যারালাল স্ট্রাকচার হচ্ছে ওইটাই যে আমাদের 3টা ওয়ার্ডের ভিতরে 2টা ওয়ার্ড যেদিকে থাকবে, বাদ বাকি একটা যেটা থাকবে ওইটাকে আমাদের কিন্তু কি করতে হবে, কনভার্ট করে হচ্ছে আমাদের নিতে হবে আর কি। সো আমাদের এখানে অ্যান্সার হচ্ছে কোনটা, বি নাম্বারটা, দ্য বিয়ার্স হ্যাভ বিকাম মোর অ্যাক্টিভ, এগ্রেসিভ অ্যান্ড অ্যাংরি দেন বিফোর। এটা হচ্ছে আমাদের এখানকার হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমরা এই যে এখানে 4টা আমরা সেন্টেন্স লিখেছিলাম, তো 4টা সেন্টেন্সের ভিতরে আমাদের 3টা কিন্তু ভুল হয়ে গেল, অর্থাৎ এ, সি, ডি এই 3টা হচ্ছে ভুল। সো আমাদের এখানে অ্যান্সার হচ্ছে কোনটা, আমাদের অ্যান্সার হচ্ছে এখানে বি নাম্বারটা। তো আমরা আশা করি যে এখানে 4 থেকে 6 পর্যন্ত যে নিয়মগুলো আমরা মোটামুটি দেখলাম, তো আমরা আশা করি এই নিয়মগুলো সবাই কম বেশি কিন্তু বুঝতে পেরেছি। এরপরেও যদি আমরা কেউ না বুঝে থাকি, আমাদের অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্টে আপনাদের সমস্যাগুলো বা যেখানে আপনাদের কনফিউজ থাকবে সেটা তুলে ধরবেন। আমরা অবশ্যই চেষ্টা করব টেকনিক এজ এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে সলভ করে দেওয়ার জন্য। তো আশা করি সবাই 1 থেকে 6 পর্যন্ত এই পার্টে, অর্থাৎ প্র্যাকটিস অন অ্যাডজেটিভের পার্ট 1-এ আমরা 1 থেকে 6 পর্যন্ত 6টা প্রবলেম আমরা আলোচনা করলাম। এই প্র্যাকটিসগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ এই প্র্যাকটিসগুলো আমরা চেষ্টা করেছি বাইরের যে মোটামুটি যে বইগুলো, মোটামুটি যেখান থেকে আমাদের গ্রামারের অরিজিন সেখান থেকে আমাদের কালেক্ট করার জন্য। তো এই কোশ্চেনগুলো বা এই প্র্যাকটিসগুলো কিন্তু আমাদের একটু টাফ বা একটু কঠিন আছে। তো আমরা যদি এগুলো খুব ভালোভাবে বুঝতে পারি তাহলে আশা করি অদূর ভবিষ্যতে এখান থেকে আমাদের আর কোনো অ্যাডজেটিভ বা অ্যাডভার্ব রিলেটেড আর কোনো সমস্যা আমাদের থাকবে না। তো আমি সবাইকে অনুরোধ করব যে এই কোশ্চেনগুলো বা এই প্র্যাকটিসগুলো অত্যন্ত যত্ন সহকারে দেখার জন্য, যাতে পরবর্তীতে আমাদের আর কোনো প্রবলেম না হয়। তো আমি প্র্যাকটিস অন অ্যাডজেটিভের পার্ট 1 আমি এখানে শেষ করছি। আশা করি আপনাদের সবাইকে প্র্যাকটিস অন অ্যাডজেটিভের পার্ট 2-তে সবাইকে আমরা পাবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন টেকনিক ইজ এডুকেশনের সমস্ত ভিডিওগুলি।